ট্রেনে যাবে টিকিট এসে ওই বরুণপুর বন্দনা লেগে বরুণপুর ভাই অহিন্দ্র চৌধুরী, অহিন্দ্র নাম, সে টিকিট করছে ঢাকার থেকে। টিকিট করে প্রণাম করে কলকাতা আসবে। আমি টিকিটে নিয়ে ছেড়ে ফেলেছি। কুশলের বাবা টিকিট পেলে তো আমার চাকরি যাবো গিয়ে। যারা নিচ্ছে ঢাকা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, আন্ডারে আমি চাকরি করি, এবং সে চেয়ারম্যান আমাদের স্টাফদের সব নিয়ে যাচ্ছে, কলকাতা নিয়ে যাচ্ছে। এরকম টিকিট না গেলে তো আমার চাকরি যাবে গিয়ে, আমার চাকরি যাবে। তুমি বলে দিয়েছ ট্রেন অ্যাক্সিডেন্ট হতে পারে বা জাহাজ অ্যাক্সিডেন্ট হতে পারে, টুডে আর টুমরো। আমি বলছি আজকেই অ্যাক্সিডেন্ট হতে পারে, সেখানে তোমার যাওয়ার সমীচীন নয়। বরং তোমার এই কথাটা যখন তুমি জানতে পারলে, তোমার যারা প্রিয়জন বা যারা চেনা অচেনা তাদের তুমি চিৎকার করে বলে আসতে পারো। কিন্তু আমার ডিউটি না, যে বিপদ দেখলেই আমার তাদের রক্ষা করতে হবে। যে জিনিস রক্ষা পায় না, পাবে না কোনো দিনই, তাকে আমার রক্ষা করে অযথা সময় নষ্ট করে লাভ নেই। যদি থাকতো এমন কিছু তাহলে করা হতো। তা তুমি এসছো আমাকে একটা বলে দিলে, ও গিয়া করছে কি চেয়ারম্যানরে সবাই বলে আসছে। চেয়ারম্যানরা তারা সিগারেট হাতে নিয়ে হা হা করে হেঁচা। তো তুমি এই কথা বিশ্বাস করছো? তাহলে হাজার হাজার লোক তাহলে তো থাকবেই করে, সবাই তো বিপদটা সবার কাছেই আসবে। তিনি বলছেন সবার কাছেই আসবে, পারলে সবাইকে জানাতে বলেছেন। স্টেশনে গিয়া যে গাড়ি ছেড়ে নারায়ণগঞ্জ আসে, নারায়ণগঞ্জ থেকে জাহাজ হয় না, ট্রেনের যত চিৎকার করে সব বলে দিচ্ছে এই গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, আমার ঠাকুর বলে দিচ্ছে। প্রায় ৭৫-৮০ জন নেমে গেল, কেউ গেল না, তাও যায়নি। চেয়ারম্যান তারা সবাই চলে গেল, ট্রেনে চলে গেল, চলে গিয়া জাহাজে উঠল। ওইখান থেকে জাহাজে উঠতে হয়, জাহাজ গিয়ে গোয়ালন্দ, নাম শুনেছ গোয়ালন্দ? গোয়ালন্দ গিয়া জাহাজ থামে, সেখান থেকে শিয়ালদা ট্রেন ধরে নিয়ে শিয়ালদা গিয়ে বলছে যখন নাকি গোয়ালন্দ বসলো, ওই অ্যাক্সিডেন্ট, এই গুরুর পাল্লায় পড়ছে, মাথাটা খারাপ হয়ে যাবে, চাকরিটা থাকবে না। তার আশেপাশে করে দেখেন, যিনি বলছেন তিনি আমি জানি, তিনি আমি শিষ্য নই, তিনি আমাকে আমি চিনি, তিনি অযথা কথা বলেন না। আমি যাব না, আমি জানতাম না এই কথাটা, আপনার মুখে শুনলাম। চেয়ারম্যান ট্রেনে বইসা গোয়ালন্দ ট্রেনে উঠছে, আর 20 মিনিট আছে গাড়ি ছাড়া, ওরা খেয়ে খেয়ে নিছে। তো দেখেন, আমি আমার মাফ করেন, যিনি বলছেন তিনি টাকা নিয়ে কথা বলে না, অযথা উক্তি করেন না। তিনি যখন অভিনববাবুকে আটকে রেখেছেন, আমি এই মতো জানলাম, আপনি ধন্যবাদ আমাকে জানাইছেন, আমি ট্রেন থেকে লেগে বললাম আমি যাবই না, টাকার চাকরি যাবে, টাকার চাকরি আমি মোটটাই না খাবো, আমি যাবো না, আমি ট্রেনিংয়ে জানি। ঠিক আছে, নেমে গেল গিয়ে। তার লগে লগে আরেক বেটায় বয়স হয়েছে, কেউ বলি বলবো আপনি নেমে গেলেন, এই কি করলেন? দেখেন, সব সাধু সব ঠাকুর একটা, সে কিন্তু ল্যাংটা গালের ঠাকুর, ঠাকুর হইয়া পরে ঠাকুর হয় নাই, ঠাকুর হইয়াই তিনি জন্ম নিচ্ছে। সুতরাং তার কথাটা উড়িয়ে দেওয়ার কথা না। আপনারা সিগারেট খেয়ে কথা বলে উড়িয়ে দেন, এই সেই ঠাকুর নয়। তাহলে বলি বাবু আমিও নামি, হ্যাঁ বলে নিয়ে গেল। তা না বলে প্রসন্ন বাবু, আপনার নেমে গেলেন? বলে দেখেন, অবনী বাবু বাঁচাল না, অবনী বাবু বাঁচাল কথা বলে না, সে অত্যন্ত কাজ করটালো, তাদের চিনে বলে এই কথা জোর দিয়ে নেমে গেল। চাকরিরও পরোয়া করলো না আপনার চেয়ারম্যান, কয় আপনার চাকরির পরোয়া সে করলো না। আমিও তার উপর আমার, সে আমার বন্ধু, তার উপর আমার বিশ্বাস আছে, সুতরাং আমি নেমে গেলাম, আমিও যাবো না। ওখানে 2 জন, এখান থেকে 500 জন নেমে গেল। এই 500 জন যারা নামছে তারা হলো যাত্রী। ট্রেন হুইসেল দিল, ট্রেন ছেড়ে দিল, ওই গোয়ালন্দ ট্রেন কলকাতা আসবে, শিয়ালদা ক্যাচ 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 ক্যাচ। আমরা যে মিটিং করেছি মাছ দিয়া, ওখানে ওই মাছ দিয়ে আইসা ট্রেন পুলিশন লেগে সেরকম মার হয়ে গেল। সেখানে স্টেশন মাস্টার আবার পরে দীক্ষা দিচ্ছেন, তা না বলে এখানে বিধু আছে, বিধুর বাবা, দেব একটা ছেলে আছে বিধু, বিধুর বাবা চুরমার হয়ে গেল। সেই বিনান মজুমদার মারা গেল, তার পরিবারের গোষ্ঠী মারা গেল,
কিন্তু মা এরা যখন চ্যাপ্টা হয়ে গেল তখন বিআইবাল গেছিল, ওই যে বিদুর বাবা গেছিল, শুনতেছে ঠাকুর ঠিক কথাই কইছিলেন, আমরা কি করলাম, চলে গেল। মোটমাট একজন রেল না যায় 1800 লোক ওই ট্রেনের যাত্রী সব শেষ। তারপর দিন পত্রিকায় হ্যাঁ সেই পত্রিকায় মহিন্দ্র আমার বকুলে করে আমার কাছে লয়ে সকালবেলা, বাবা সারি বাপরে 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 বাপরে। আর ওই 75 জন লোক মহিন্দ্রের বাড়িতে গেছে ঠিকানা নিয়ে গিয়ে বাবার কাছে লইয়া চলে, আর উপায় নাই, আর উপায় নাই। এই যে ঘটনা দেখেন তেল ভাঙ্গা। তারপরে সেই স্টেজে সেই রাত্রে ওই প্রসন্ন বাবা রবীন্দ্র বাবু জাহাজে ফিরা তারপর দিন আসলো, তারপর দিন আসলো ঠাকুর আসলো এখানে। তারা গিয়ে প্রসন্ন বাবু গিয়ে আমার এখানে বসছি, গিয়ে আবার সবাই লোকে দেখা সাক্ষাৎ। তারপরে বললো যে এই দুরবস্থা, এইরকম কথাটা শুনলে না, চেয়ারম্যান শুনলো না, এখন কি অবস্থা হইলো। আমার যাই হোক সবাই 500 জন লোক দেখে নিল, বাবা আমাদের নতুন জীবন। রবীন্দ্রবাবু যা বললেন আপনি, বলে আমি কি করলাম, ঠাকুরে বলতে পারলে গিয়া স্টেশনে গিয়ে চিৎকার করে বয়ে দিয়া আমার উপর আদেশ করছে, আমি আদেশ মতো চিৎকার করছি, আমি কি করি রে বেটা। এই হলো শুধু নির্ভর যে করবে, ওইটা দেখলো, ওইটা বুঝলো, আলোচনাটা বুঝলো, এটা বুঝতে বুঝতে সবার মধ্যে একটা বুঝ এসে সৃষ্টি হয়ে গেল। শুধু নির্ভর পথ দিয়ে সবাই আস্তে আস্তে